একটা ফোন কল, তারপরে নিখোঁজ একজন মানুষ। কিন্তু কেউ জানে না ওটা ছিল একটা মৃত্যুর ফাঁদ। এসআইআর নামে ডাকা হয়েছিল তাকে, কিন্তু ফিরে আসেনি সে আর। 2026 সালের ফেব্রুয়ারি এক ঠান্ডা সন্ধ্যায় নাসির আলী, একজন সাধারণ মানুষ, হঠাৎ তার কাছে একটা ফোন আসে। ওপাশে পরিচিত কণ্ঠে, দাদা একটা জরুরি কাজ আছে, ভোটার লিস্ট আপডেট, এসআর নিয়ে কথা আছে, একটু আসবেন? নাসির ভাবলো সরকারি কাজ, যেতে ক্ষতি কি। সে জানতো না এই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। তাকে ডাকা হলো নির্জন এক জায়গায়, চারিদিকে অন্ধকার। নাসির পৌঁছাতেই হঠাৎ পিছন থেকে আক্রমণ। রেজাউল আর তার বন্ধু সাগর আগেই সব প্ল্যান করে রেখেছিল, কারণ একটা অবৈধ সম্পর্ক ও তার প্রতিশোধের আগুন। একবার নয়, বারবার থামেনি তারা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন। তারপরেও শেষ হয়নি। প্রমাণ মুছে ফেলতে তারা যা করলো তা শুনে গা শিউরে উঠবে। দেহ কেটে টুকরো টুকরো করে ব্যাগে ভরলো। খালের 3টি আলাদা জায়গায় ব্যাগগুলোকে ফেলে দিল। পরের দিন নাসির বাড়ি ফিরেনি দেখে ফ্যামিলির লোক গিয়ে পুলিশ স্টেশনে মিসিং ডায়েরি করলো। পুলিশ শুরু করে দিল তদন্ত। পুলিশের এই তদন্তে সমস্ত প্রমাণ গিয়ে দাঁড়ালো একটা জায়গায়, রেজাউল। পুলিশের বারবার জেরায় এবং জিজ্ঞাসাবাদে রেজাউল ভেঙে পড়ল এবং সত্যটা বলে দিল, হ্যাঁ আমি এই কাজ করেছি। 14 ফেব্রুয়ারির সকাল পুলিশ গিয়ে পৌঁছায় ওই খালের ধারে। এক এক করে উদ্ধার করে দেহের খণ্ডিত অংশগুলো। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষ রাস্তায় নামে আর চিৎকার করে বলে, আমরা বিচার চাই। একটা অবৈধ সম্পর্ক, একটা ঠান্ডা মাথায় প্ল্যান, আর এসআইআর নামে ডাকা এক ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু প্রশ্ন এখনো রয়েছে, এই পরিকল্পনা কি রেজাউল একা ছিল, না তার পিছনে ছিল আরো বড় কোনো হাত? এই কেসটা এখনো পর্যন্ত কোর্টে চলছে। এই কেসের আপডেট পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের শেয়ার করুন।